একাধারে দলীয় জনসংযোগ, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, এই জোড়া লক্ষ্যেই এখন সরগরম বনগাঁ। পুরসভার প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে উন্নয়নের সংলাপ কর্মসূচি। তবে এই গোটা কর্মযজ্ঞে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ। তার সক্রিয় নেতৃত্বে বনগাঁয় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 22টা ওয়ার্ড আজকে প্রথম শুরু হলো 1 নম্বর ওয়ার্ডে উন্নয়নের সংলাপ। সেই হিসেবে আমরা ওখানে মানুষের দুয়ারে দুয়ারে গেছিলাম। উপস্থিত ছিল আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এবং আমাদের কোঅর্ডিনেটর পরিতোষ সাহা এবং ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ডের সভাপতি থেকে শুরু করে এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মীরা তারা ছিলেন। তারা বিভিন্ন রকম সমস্যার কথা বললেন, আমাদের সভাপতি শুনলেন, সঙ্গে আমরাও কর্মী যারা এবং কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ডের সভাপতি বিশু থেকে শুরু সবাই আমরা শুনলাম। দুয়ারে দুয়ারে আমরা প্রতিটা ওয়ার্ডেই আমরা যাব। আজকে প্রথম আমাদের শুরু, বিকেলবেলা আছে 17 নম্বর ওয়ার্ড, একের পর এক একদিন 3-4টে করে ওয়ার্ডে আমরা যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি নীলদর্পণ ব্লকে এক অনন্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্লকের সভানেত্রী মনিকা হালদারের ব্যবস্থাপনায় কয়েক হাজার শ্রমিকের মাঝে উপস্থিত হন নারায়ণ ঘোষ। এদিন প্রায় 1,500-এরও বেশি মহিলা বিড়ি শ্রমিকের হাতে মমতার উন্নয়নের পাঁচালী বই তুলে দেন তিনি। শ্রমিক পরিবারের মা বোনেদের সঙ্গে হাসি মুখে কথা বলা থেকে শুরু করে তাদের অভাব অভিযোগ শোনা হয়। এদিন নারায়ণ ঘোষের সাবলীল জনসংযোগ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। প্রথমত একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই 15 বছরে কি করেছে সেইটাই উন্নয়নের পাঁচালী। সেটা হলো আমাকে এই যে আমাদের নেত্রী নীলদর্পণে আইএনটিটিইউসি মনিকা হালদার, ওর নেতৃত্বে আজকে দেখছেন এখানে কত হাজার মহিলা এসছে। তারা এটা মানুষের কাছে, মানুষের পাশে এটা পৌঁছে দেবে। এই কারণ যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সেই কথা রাখে। সেই উন্নয়নের পাঁচালী আজকে এখানে মনিকার নেতৃত্বে আজকে দেওয়া হলো এবং একজন আরেকজনকে বলবে, আরেকজন আরেকজনকে বলবে। সেটা হলো আমাদের সরকারের যে কাজ সেটা তুলে ধরা, সেটাই আজকে আমি এখানে তুলে ধরি। বনগাঁ পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের সংলাপ কর্মসূচিতেও সামনের সারিতে দেখা গেল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও স্থানীয় কাউন্সিলররা। শ্রমিক নেতা নারায়ণ ঘোষের নেতৃত্বে এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল শ্রমিক সংগঠনকে হাতিয়ার করে বনগাঁয় জমি আরও শক্ত করতে চাইছে তৃণমূল। একদিকে উন্নয়ন আর অন্যদিকে নিবিড় জনসংযোগ, এই দুই কৌশলে আসন্ন দিনগুলিতে বিরোধীদের মাত দিতে মরিয়া বনগাঁর তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।